শালি দুলাবার রোমান্টিক গল্প। শায়েমের বাড়ি ছিল এক প্রত্যন্ত গ্রামে, যেখানে জীবন ছিল শান্ত ও নিরিবিলি। তার স্ত্রী লিনা ছিল ঘর সংসারে নিবেদিত প্রাণ, আর তাদের বিবাহিত জীবন ছিল সুখী ও স্থিতিশীল। কিন্তু গল্পের মোড় ঘুরল তখন, যখন লিনার ছোট বোন মিম তাদের বাড়িতে আসা যাওয়া শুরু করল। মিমের চঞ্চলতা, হাসিখুশি স্বভাব আর প্রাণবন্ত উপস্থিতি ঘরটিকে এক নতুন রূপ দেয়া। পরিচয় ও বন্ধুত্ব। মিম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল এবং ছুটিতে বাড়িতে এলে কিছুদিন শায়েম ও লিনার সাথেই থাকত। শায়েম তাকে ছোট বোনের মতো দেখত, কিন্তু মিমের চোখে ছিল অন্যরকম এক উজ্জ্বলতা। মিম সব সময় শায়েমের আশেপাশে ঘুরঘুর করত, যেন তাকে নিয়ে ব্যস্ত থাকতেই ভালো লাগত তার। লিনা যখন বাড়ির কাজে ব্যস্ত থাকত, তখন শায়েম ও মিম একসাথে গল্প করত, হাসত, কিংবা গ্রামের আশপাশে হাঁটতে বের হতো। সম্পর্কের শুরু। একদিন লিনা তার মায়ের অসুস্থতার খবর পেয়ে শহরে চলে গেল কিছুদিনের জন্য। শায়েম বাড়িতে একা হয়ে পড়ল, আর মিমও তার সঙ্গী হয়ে থাকল। সন্ধ্যাবেলা মিম শায়েমের জন্য চা নিয়ে আসত, একসাথে বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনত। মিমের চঞ্চলতা ও হাসি শায়েমের একাকিত্ব দূর করত, আর শায়েম নিজেও মিমের এই প্রাণবন্ততায় মুগ্ধ হয়ে পড়েছিল। এক সন্ধ্যায় মৃদু বৃষ্টির সময় বিদ্যুৎ চলে যায়। অন্ধকার ঘরে মোমবাতির আলো শায়েম ও মিম মুখোমুখি বসে গল্প করছিল। মিম হঠাৎ গভীর চোখে শায়েমের দিকে তাকিয়ে বলে, দুলাভাই, আপনি জানেন, আমার মনে হয় আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। দ্বিধা ও উত্তাল অনুভূতি। শায়েম প্রথমে কথাটা বিশ্বাস করতে পারছিল না। সে ভেবেছিল হয়তো মিম মজা করছে, কিন্তু মিমের চোখের গভীরতা তাকে বুঝিয়ে দিল যে সে সত্যিই মজা করছে না। শায়েম কিছুক্ষণ নীরব থেকে বলে, মিম, তুমি কি জানো তুমি কি বলছো? তুমি আমার শালিকা, আর আমি তোমার দুলাভাই। এ ধরনের কথা বলা ঠিক নয়। মিম একটু কেঁদে ফেলে, আমি জানি, কিন্তু মন তো নিয়ন্ত্রণ মানে না। আমি চেষ্টা করেছি দুলাভাই, কিন্তু আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্তে আমি নিজেকে হারিয়ে ফেলি। আপনি আমাকে বোঝেন, আমার যত্ন নেন, এটাই আমাকে আপনার দিকে আরো টেনে নিয়েছে। কি? শায়েম গভীর চিন্তায় পড়ে যায়। সে নিজেও অনুভব করছিল যে মিমের প্রতি তার এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছে, কিন্তু সে তার বিবেককে প্রবোধ দিতে চেয়েছিল। সে মিমকে বলে, দেখো মিম, আমরা যদি এভাবে চলি, তাহলে লিনার সাথে আমার সম্পর্কের উপর বড় ধরনের আঘাত আসবে। আমি তোমাকে ছোট বোনের মতোই দেখি, আর আমাদের সম্পর্ক সেই জায়গাতেই থাকা উচিত। সম্পর্কের সংকট ও নিয়ন্ত্রণ। এরপরের কয়েকদিন মিম নিজের আবেগকে দমিয়ে রাখতে চেষ্টা করল, কিন্তু শায়েমও অনুভব করছিল মিমের দিকে তার মন বারবার টানছে। একদিন বিকেলে শায়েম বাড়ির পেছনের বাগানে কাজ করছিল, তখন মিম এসে তার সামনে দাঁড়ায়। দুলাভাই, আমি শহরে চলে যাচ্ছি। আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব হচ্ছে না, মিম কান্না ভেজা চোখে বলে। শায়েম কিছু বলতে পারছিল না। মিম হঠাৎ তার হাত ধরে বলে, আমি আপনার থেকে দূরে গেলে হয়তো নিজেকে সামলে নিতে পারবো। আপনি আমার ভুলে যাবেন, ঠিক আছে? শায়েম মিমের হাতে আলতো করে চাপ দিয়ে বলে, আমি চাই তুমি সুখে থাকো। যদি দূরে গিয়ে তোমার ভালো লাগে, তাহলে সেটাই ঠিক। বিদায় ও উপলব্ধি। মিম পরের দিন শহরে ফিরে গেল, আর শায়েম আবার একা হয়ে গেল। লিনা ফিরে আসার পর সে অনুভব করল কিছু একটা বদলে গেছে। শায়েম আর আগের মতো ছিল না। লিনা বুঝতে পারল শায়েমের মন কোথাও হারিয়ে গেছে, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না। মিম শহরে গিয়ে নিজেকে নতুন জীবনের সাথে মানিয়ে নিতে শুরু করল। শায়েমও তার সংসারে মনোনিবেশ করল, কিন্তু মিমের স্মৃতি তার মন থেকে পুরোপুরি মুছে গেল না। সমাপ্তি। কিছু অনুভূতি কখনো কখনো চিরস্থায়ী হয়, যা সময়ের সাথে সাথে মিলিয়ে যায় না। শায়েম ও মিম দুজনেই বুঝে নিয়েছিল যে তাদের আবেগ সত্য হলেও তা প্রকাশ করা উচিত নয়। লিনার প্রতি তাদের ভালোবাসা ও সম্মান ছিল তাদের জীবনের মূল ভিত্তি, এবং সেই ভিত্তি ভাঙতে তারা দুজনেই প্রস্তুত ছিল না। তারা বুঝে নিয়েছিল ভালোবাসা সবসময় প্রকাশ করার জন্য নয়, কখনো কখনো তা নিঃশব্দে হারিয়ে যাওয়ার জন্যই জন্ম নেয়া। হ্যাঁ, সত্যি, জীবনের কিছু সম্পর্ক এমনই, যেগুলো আমাদের মনে গভীরভাবে দাগ কেটে যায়, কিন্তু সেই দাগগুলো আমরা কখনো প্রকাশ করতে পারি না।
কিছু অনুভূতি এমনই যেগুলো আমরা যতই গোপন রাখার চেষ্টা করি ততই তারা আমাদের মনোজগতে প্রবল ঝড় তোলে। সায়েম আর মিমের গল্পটা তেমনি এক অনুভূতির গল্প। তাদের মধ্যকার সম্পর্কটা নিষ্পাপ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আবেগের স্রোতে তারা ভেসে যেতে শুরু করেছিল। তবে সায়েম ও মিম দুজনেই জানত কিছু ভালোবাসা এমন যা প্রকাশ করলে কেবল কষ্টই বাড়বে। তাই তারা নিজেদের অনুভূতিগুলোকে যত্নে লুকিয়ে রাখল, যেন সেই অম্লীন স্মৃতিগুলো কখনো ম্লান না হয়। কিছু ভালোবাসা সত্যিই এমন যা আমরা নিজেদের মধ্যেই ধারণ করি, কারণ আমরা জানি তা প্রকাশ করলে সবকিছু ভেঙে যেতে পারে। তাই তারা নিজেদের ভালোবাসাকে হৃদয়ে চিরকাল গোপন রেখে দিল, যেন নিঃশব্দে হারিয়ে যাওয়ার জন্যই জন্মেছিল। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে খাঁটি রূপটা হয় নিঃশব্দ, আত্মত্যাগে ভরা। কারণ সেই ভালোবাসা শুধু একজনের জন্য সুখ এনে দেয় না, বরং অনেক সম্পর্ককে রক্ষা করে। মিম আর সায়েমের সম্পর্কটা ছিল তেমনি, যা তাদের কাছে শুধু স্মৃতি হয়ে থেকে গেল, কিন্তু বাস্তবে কখনোই পূর্ণতা পেল না। এবং এটাই হয়তো ভালোবাসার এক অনন্য রূপ, যা নিঃশব্দে হৃদয়ের গভীরে লুকিয়ে রেখে জীবনের বাকিটা পথ পাড়ি দেওয়া। কারণ সব ভালোবাসাই তো জীবনের সঙ্গী হয়ে ওঠার জন্য নয়, কিছু ভালোবাসা শুধুই হারিয়ে যাওয়ার জন্যই জন্ম নেয়া।